তুমি কি ভাবছো এরপর যদি ও আসে তাহলে আমি কি চুপ করে থাকবো? কখনো না। তুমি প্লিজ এত টেনশন করো না, ও কিচ্ছু করতে পারবে না আমাদের। সত্যি তো টুকাই বাবু? একেবারে সত্যি বলছি। আর বলছি যে তুমি এখন আর এই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তা করাটা বন্ধ করো। তুমি কিন্তু ভুলে যাও না তোমার মাথায় অনেক বড় দায়িত্ব আছে উর্মি। কেসটা লড়তে হবে তো। হ্যাঁ আরে বাবা, ওই কেসটা নিয়ে তোমাকে ভাবতে হবে তো, কেসটা সলভ করতে হবে তো। কিছু টুকাই বাবু, রিনি রিনি করে আমি কেসের ব্যাপারে একদম ভুলেই গেছিলাম। কি ভালো আমার মনটা ডাইভার্ট করে দিতে পারো গো। যখন কেস নিয়ে টেনশন করছিলাম আমাকে রবীন্দ্র জয়ন্তী ফাংশন ওইসবের দিকে ঠেলে দিলে। আর আবার রিনিকে নিয়ে টেনশন করছি, তুমি আমাকে আবার কেসের দিকে ঠেলে দিলে। কি করে গুড নাইট। রিনি, তুই যদি আবার আমার আর টুকাই বাবুর জীবনে ঢোকার চেষ্টা করেছিস তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। এবার আমি তোকে ছাড়বো না শাকচুন্নি। আমি ফিরে এসেছি নতুন রূপে। এবার সব অপমানের গুণে গুণে প্রতিশোধ দেবো আমি। তুই আমাকে অপমান করে এই বাড়ি থেকে, এই পাড়া থেকে বের করে দিয়েছিলি তো, এবার আমি তোকে দেখাবো অপমান কাকে বলে। টুকাইদা আর শাকচুন্নির জীবন আমি ছাড়খাড় করে দেবো। এরপরে হবে একটার পর একটা ধামাকা। তোর জীবনে আর সুখ আমি আসতে দেব না শাকচুন্নি, আর এটা আমার প্রমিস। হ্যাঁ বলুন। আন্টি বাড়িতে পারমিতা আছে? না, পারমিতা তো নেই, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি পারমিতার বন্ধু। ও ঠিক আছে, এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ আন্টি এসো, বসো। আমি একটু জল নিয়ে আসি। ও আন্টি থ্যাংক ইউ। বসো। ঠিক আছে ঠিক আছে। এই নাও মা। ও থ্যাংক ইউ আন্টি। তা মা, তুমি কোথাকার বন্ধু? আগে তো তোমায় কখনো দেখিনি মা। আমি পারমিতার কলেজের বন্ধু, তাই জন্য তুমি আমাকে দেখোনি। আর কি বলো তো, আমি তো আগে কখনো তোমাদের বাড়িতে আসিনি না, কিন্তু এই কেসের কথাটা শুনে। আচ্ছা পারমিতার মা আন্টি, পারমিতা কখন ফিরবে? আরে আন্টি, জানি না মা, ওকে ওরা বাড়িতে ফিরতে দিলে তো। ওরা মানে? আপনি কাদের কথা বলছেন? তুমি কাদের কথা বলছো আন্টি? জানো তো মা, ওর ওই অফিসে কাজ করাটাই কাল হলো। কি করবে বলো, অকালে স্বামীটা মারা গেল, সংসারটা তো টানতে হবে। আমি তোমার মনের কথাটা বুঝতে পারছি আন্টি। আচ্ছা আমাকে একটা কথা বলো, সেদিন পারমিতা তোমাকে কিছু বলেছিল? কিচ্ছু বলেনি। সেদিন অফিস থেকে ঝোড়ো কাকের মতো হয়ে ফিরলো। আমি কত জিজ্ঞাসা করলাম কি হয়েছে, এত কাঁদছিস কেন, কিছু বললো না। পাগলের মতো কেঁদে গেল শুধু। বলল ওই পল্লব রায়কে ও ছাড়বে না, ও অনেক মেয়ের অসম্মান করে পার পেয়ে গেছে, এবার আর পার পাবে না, তাই তো কেসটা করেছে। আন্টি ঠিক আছে, তুমি একটু জলটা খাও, তুমি জলটা খাও।
কিন্তু ওর কপালে কি আর শান্তি আছে মা? ওই গুন্ডারা ওকে ফলো করে যাচ্ছে। ও ও ওই জন্য বাড়ি ফিরতে পারছে না। ওকে পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে। ও কোথায় আছে, কি করছে, আমি কিচ্ছু জানি না। আন্টি তুমি একদম চিন্তা করো না আন্টি, আমি তোমাকে বলছি যেটা সত্যি সেটা একদিন না একদিন সবার সামনে আসবেই আসবে, আসতে বাধ্য। আমি বেরোচ্ছি। আরে টুকাই, হ্যাঁ? পূর্ণিমা আজকে এত সকাল সকাল বেরিয়ে পড়লো কেন? বাবা ওর একটা কাজ আছে, আমিই ছেড়ে দিয়ে এসছি ওকে। ও আসছি আমি। হ্যাঁ, কিন্তু ও যে গেল, ও তো কোনো টিফিন নিয়ে গেল না। বাইরে বাইরে এতক্ষণ ধরে থাকবে, বাইরের খাবার খাবে, শেষে বাড়িতে এসে পেট ব্যথা করবে। আমার আর ভালো লাগে না এই মেয়েটাকে নিয়ে। একটু তো অপেক্ষা করতে পারতো, আমি টিফিন বানিয়ে দিতাম। বড় বৌদির মন গলছে তাহলে। বলছিলাম মা, টিফিন বানাতে লাগবে না, আমরা লাঞ্চ টাইমে একসঙ্গে দেখা করে কিছু একটা খেয়ে নেব। ও তাহলে তো মিটেই গেল, আর কোনো ঝামেলাই রইল না, তাই না রে? তবে শুক্লা, এই যে উর্মিমায় চাকরি করতে যাওয়াটা তুমি মেনে নিচ্ছ, এটা কিন্তু অনেক। কে বলেছে আমি উর্মির চাকরি করা ব্যাপারটা মেনে নিয়েছি? আমি আগেও যেটা বলেছিলাম এখনো তাই বলছি, কারণ আমার ওর জন্য চিন্তা বা ভয় কোনোটাই কমেনি। কিন্তু এবাড়ির লোকজন তো কিছুই বুঝতে পারে না। আমি যা বলি সেটাই নাকি খারাপ। যাই হোক, আমি বেরোচ্ছি এবার। এই নাও মিষ্টি খাও। মিষ্টি? আরে দেখো না একটু। হ্যাঁ দেখছি। এই কে পাঠিয়েছে গো? ওই দেখি। বাবা, খুব রংজঙে মিষ্টির বাক্স। মামাগুলো তো মনে হচ্ছে খুব দামি মিষ্টি। ইয়ে বাবা, বড় বড় একবারে মানে লেডিকে নি বুঝলে, গোলাপ জামুন। ভালো খেতে। কে পাঠিয়েছে গো? আরে এটা ও পাঠিয়েছে। আরে কি ও কি করছিস? আরে ওটাকে নামটা তো বলবি। আরে ওই যে সে যে পাড়াতে আসার পরে ওই যে হাঙ্গামা হয়ে গেল না, সে। আমি পাঠিয়েছি মিষ্টি। আমি এই পাড়াতে একটা ফ্ল্যাট কিনেছি, তাই সবাইকেই মিষ্টি পাঠিয়েছি। আপনারাও খাবেন কিন্তু। চলো বাই। আরে কি হচ্ছে কি এগুলো? রিনি আবার কি শুরু করলো বলো তো বর্দা? হ্যাঁ, ও কি আবার নতুন করে আমাদের মধ্যে ঝামেলা বাঁধানোর প্ল্যান করছে নাকি? হ্যাঁ, হতেও পারে। ও তো মতিগতি আমার একদম ঠিক লাগছে না। সে তো ওর কোনোদিনই ঠিক ছিল না বাবা। আর নতুন কথা কি? অনেক হয়েছে, আর না। চলে গেল কেন? হ্যাঁ, চলে গেল কেন? মামাগুলো তো খুব কম হয়েছে না রে তোর? আমাদের মিষ্টি মুখে চুড়ে মারতে এসেছিস না? এই মিষ্টি কে খাবে? কেউ খাবো না। তোর তো মিষ্টি আমরা কেউ খাবো না। খুব টাকার গরম হয়েছে না রে তোর? একবার আয়, আর একবার ফিরে তুই ও তো চলে গেছে, কেন এত চিৎকার করছিস? চুপ কর না, আমার আর ভালো লাগছে না। এই রিনিটা যে কেন আবার ফিরে এলো ভগবান জানে। মনে মনে কি ভাবছে কি জানি। যাকে বাবা, আমি বেরোচ্ছি এবার। সাবধানে যাস বাবা। হ্যাঁ। সমর আমার তুরুপের তাস ছিল, কেউ জেল থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আমার দৃঢ় বিশ্বাস যে এই রতন খাস্তগীর মানে যে সমরের জামিন করেছে সে আসলে মামনিদেরই লোক। কিন্তু আমি সেটা প্রমাণ করব কি করে? কোথা থেকে খুঁজে বের করবো সমরকে? ওকে না পেলে যে উর্মির সামনে কোনো সত্যিই আনতে পারবো না আমি। হ্যালো, আমার একটা বুকিং আছে, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। আপনি একটু কাইন্ডলি আপনার অ্যাড্রেসটা বলবেন? হ্যাঁ বলছি। এটা তো পল্লব রায়ের অফিসের অ্যাড্রেস। এটা আমার অফিস অ্যাড্রেস, আপনি এখানে চলে আসুন। হ্যাঁ
বেশ ঠিক আছে, আপনি রাখুন, আমি এক্ষুনি আসছি। কি করে সত্যিটা সবার সামনে আসবে, কি করে? বিষয়টা এতটাই ঘেঁটে আছে, আমি কোনো ক্লুও পাচ্ছি না। ও এখন কে ফোন করলো? টুকাই বাবু? হ্যাঁ টুকাই বাবু বলো। হ্যাঁ উর্মি, শোনো না, তুমি কোথায় আছো? আরে পল্লব রায়ের অফিস থেকে এক ভদ্রলোক বুকিং করেছেন আমাকে। তোমার যদি কোনো প্রয়োজনে লাগে তাই বললাম আর কি। আরে কি বলছো তুমি টুকাই বাবু? প্রয়োজন লাগবে না মানে? আলবাত লাগবে, আর এখন হাতের কাছে যা পাওয়া যায় সেটাই প্রয়োজন লাগবে। বেশ ঠিক আছে, তাহলে তুমি চলে এসো এখানে। হ্যাঁ আমি আসছি। ও এক মিনিট একটা প্রবলেম আছে তো। আমি তো বেশ কয়েকবার পল্লব বাবুর অফিসে গেছি, তো এখন ওরা যদি আমাকে দেখে বুঝে যায় যে আমি পল্লব রায়ের লয়ার, আমার কাছে যদি মুখ না করলে তখন? এসো এসো পর্ণা, এসো বসো। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে এত সুন্দর একটা লেহেঙ্গা কিনে দেবে আমি তো ভাবতেও পারিনি। এই দিদি ভাই, তোরা কেনাকাটা করতে গেছিলিস? হ্যাঁ রে। তুই ওকে লেহেঙ্গা কিনে দিয়েছিস? হ্যাঁ আসলে আমার না আশীর্বাদের জন্য কিছু কেনাকাটা ছিল, তাই আমি পর্ণাকে নিয়ে গেলাম। আরে আমরা তো গেছিলাম এমনি শপিং করতে, তারপরে আমাকে বৌদি হঠাৎ করে লেহেঙ্গাটা কিনে দিল। আর লেহেঙ্গাটা এত সুন্দর দেখতে না, তুমি ভাবতেই পারবে না। আর বৌদি, তুমি আমার নিজের বৌদি না, তুমি পুরো আমার নিজের দিদির মতো। আচ্ছা বলো কি খাবে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না বৌদি, আমার না দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, মা অপেক্ষা করছে, তাই না? আসছি। হ্যাঁ বৌদির থেকে লেহেঙ্গা বাগিয়েছে শুনলে মা খুব খুশি হবে, যাই তাড়াতাড়ি। আচ্ছা বাই। এই দিদি ভাই তুই ওকে লেহেঙ্গা কিনে দিয়েছিস? আমি তো বুঝতেই পারছি না তুই এরকম কেন হয়ে গেছিস। আর আমার যখন কিছু দরকার থাকে আমি সেদিনকে বললাম যে আমাকে দুটো জামা চুজ করে দে, তুই তো করে দিলি না, উল্টে আর আমাকে মুখ শোনালি। মিমি তুই রাগ করছিস কেন? মিমি দেখ, তোর কাছে তো এত ভালো ভালো জামা কাপড় আছে, পর্ণার কাছে না একটা ভালো জামা কাপড় ছিল না আশীর্বাদে পরার জন্য, তাই আমি ওকে একটা জামা কিনে দিলাম। কি বলছিস? জামা ছিল না হোয়াট? ওর কাছে ভালো জামা নেই? তোর ননদ তো সারাক্ষণ বলতে থাকে আমার কাছে এই আছে সেই আছে, আর ওর কাছে একটা ভালো জামা নেই। আমার দিদিকে ওকে কিনে দিতে হবে। মিমি তুই কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছিস। এই শোন, বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছিস তুই। মিমি তুই এইভাবে বিহেভ করছিস কেন বলতো? আমি তো না পর্ণাকে একটা জামা কিনে দিয়েছি, তার জন্য তুই এত হিংসুটেপনা করবি? আহা, এখন আমি হিংসুটে হয়ে গেলাম বল? ভালো লাগে না। আর এই দিদিটা এসেও বাড়িতে ঝামেলা করে চলে গেল, দিদি ভাইটাও চেঞ্জ হয়ে গেছে, আমি চলেই যাচ্ছি এখান থেকে। এই কি শুরু করেছিস বলতো তোরা দুটো বোন মিলে? হ্যাঁ বাড়িটা তো একেবারে মাথায় তুলে ফেলেছিস, এরপর তো বাবাগুলোতে কাকচিল বসতে পারবে না। কি হয়েছে নাকি, কি হয়েছে? দেখো না মেজো মামি কতটা খারাপ, ওর ননদকে কত দামি একটা লেহেঙ্গা কিনে দিয়েছে, আর আমি সেদিনকে বললাম যে আমাকে দুটো জামা বেছে দে, সেটাও দিল না। এই মুমু, লেহেঙ্গা কিনে দিয়েছিস? সেসব তো অনেক দামি জামা কাপড়, তুই এত টাকা কোথা থেকে পেলি? সেই কৈফিয়ত কি আমাকে তোমাকে দিতে হবে নাকি মা? এবার একটা অশান্তি লাগবে মনে হচ্ছে, আমি বাবা পালাই এখান থেকে। চলুন। হ্যাঁ বলছিলাম আপনারা তিনজন একটু কষ্ট করে পেছনে বসে যাবেন। আসলে আজকে আমার সাগরেদ গাড়ি চালাচ্ছে তো, তাই আজকে আমাকে ওর পাশে থাকতে হবে আর কি। কি ছোটু, গাড়ি চালাতে পারবে তো ঠিক করে? আপনার সাগরেদ তো একদম বাচ্চা ছেলে, ঠিক মতো গাড়ি চালাতে পারবে তো? হ্যাঁ খুব ভালো গাড়ি চালায়, আর ওর ভালো নাম তরঙ্গ সরকার। ছোট্ট মানুষের এত ভারী নাম তরঙ্গ, বাবা। চলুন দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলুন হ্যাঁ চলো। আরে ছোটু, মানে তরঙ্গ ভাই, গাড়িটা তাড়াতাড়ি চালিও,
সিনেমার সময় হয়ে যাচ্ছে, সময় পৌঁছতে হবে তো। হ্যাঁ দাদা, ও তো তাড়াতাড়ি চালাচ্ছে, একদম চিন্তা করুন, ওর হাত খুব ভালো। তা দাদা বলছি, আপনাদের তো আজকে উইকডেজ। অফিসে কাজ খুব কম নাকি? বস কিছু বলে টলে না বোধহয়? চাপ আবার দেয় না, আমাদের বস হচ্ছে হেভি খেচুয়া, অনেক গল্প আছে ওনার। যে করেই হোক আমাকে ওদের কাছ থেকে কিছু না কিছু ইনফরমেশন বের করতেই হবে। তবে যাই বল ভাই, এই কেসটা নিয়ে বস কিন্তু বেশ ভালোভাবে হাবুডুবু খাচ্ছে। ভালোই তো, উনি যত হাবুডুবু খাবেন ততই আমরা হাওয়া খেতে পারবো। আবার কি, যতদিন ফাঁসে থাকে ততই আমাদের মঙ্গল। এই অফিস আওয়ার্স আবার ঘুরে ফিরেও বেড়াতে পারবো। কি আপনার সাগরে দিলাম গাড়ি চালাতে চালাতে হাত পা নাড়াচ্ছে কেন? অ্যাক্সিডেন্ট করে ফেলবে তো। না না দাদা, গাড়ি ভালো চালায়, আসলে বাচ্চা ছেলে তো, তাই একটু চঞ্চল আর কি। আমি তো কথা বলছি, তুমি বেশি বাড়াবাড়িটা করো না। হ্যাঁ দাদা, আপনি কি যেন বলছিলেন ওই আপনাদের বসের ব্যাপারে? মানে আপনাদের বস পল্লব রায় তো না? আপনি কি করে জানলেন আমাদের বসের নাম পল্লব রায়? উফ বাবা, এই টুকাই বাবুটা না কিচ্ছু জানে না। এভাবে সোজাসুজি কেউ জিজ্ঞেস করে নাকি? শিওর কেস খেলো। না আসলে ওই আরে খোকা সামলে, মেরে ফেলবে নাকি? হ্যাঁ, সামনে একটু উঁচু নিচু ছিল, দেখতে পাইনি। আর ওই হ্যাঁ, মানে আমি তো আপনাদের বসকে খুব ভালো করে চিনি, মানে সজ্জন লোক, কতবার কত জায়গায় নিয়ে গেছি, মাঝে মধ্যেই তো বুকিং আছে আপনাদের অফিস থেকে। সজ্জন না ছাই, বাবা ওনার যা গল্প আছে। এই তো একটু একটু করে সব বেরোচ্ছে। তা কেসটা কি নিয়ে চলছে জানেন? না মানে শুনেছিলাম গুজব আর কি, ওই মেয়েটাকে নিয়ে কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, ওনার অ্যাসিস্ট্যান্ট। তাই নাকি? কিন্তু আমি তো শুনলাম ওই মেয়েটারই দোষ। মানে আমি কিছু বলছি না, সবাই বলা বলি করছে। সবাই তো বলবে, পল্লব রায় কোম্পানির মালিক, কেউ ওর সাথে লাগতে আসবে নাকি? আরে লাগতে আসবে না কেন? এই তুমি মেয়েদের মতো করে কথা বলছো কেন? এই রে, উফ, টুকাই বাবুকে বলতে বলতে আমি নিজেই কেস খেয়েছি। এত অধৈর্য না এই মেয়েটা, একটু চুপ করে থাকতে পারে না। এই তোর এত সব কথা বলার কি আছে? ঠিক করে গাড়ি চালা। দাদা ওর কথা ছাড়ুন, ওর কথা একদম কান দেবেন না। হ্যাঁ, তো কি যেন বলছিলেন আপনারা? ওই অ্যাসিস্ট্যান্টটা কি তাহলে মিথ্যা কথা বলছে? আরে হ্যাঁ হ্যাঁ, শুধু অ্যাসিস্ট্যান্টই না, আরে আরো। আপনারা একটু বেশি প্রশ্ন করছেন না? আপনার আমাদের বসকে নিয়ে তো কিসের কৌতূহল? তাদের গাড়িটা চালান প্লিজ। শেষ মুহূর্তে এসে সবটা গোলমাল হয়ে গেল। না, মনে হচ্ছে না আর কোনো কথা বের করা যাবে। তবে যা বুঝলাম, পল্লব রায় সোজা লোক নয়, কিছু তো গন্ডগোল আছে, কিন্তু কি সেটা যে করেই হোক আমাকে জানতেই হবে। আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি হঠাৎ আজকে পল্লব রায়ের অফিসের বাইরে এসে চা খাচ্ছ? উত্তর পাওয়ার জন্য। টুকাই বাবু, আমার মন বলছে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর নেই অফিসের লোকগুলোর কাছ থেকেই পাবো, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে কেউ ক্লিয়ারলি খুলে পরিষ্কার করে কিছু বলছে না, তাই আমি সত্যিটা জানতে পারছি না। বাট আমি ডিসাইড করে নিয়েছি, জানো তো, আমি এখানেই থাকবো ঘাপটি মেরে লুকিয়ে, আর সত্যিটা বের করে তারপর যাবো। আইডিয়াটা ভালো, কিন্তু কাজ করবে কি? করতে বাধ্য। দেখো, অফিসের সব লোকজন এখানেই চা খেতে আসে, আর ওরা নিজেদের মধ্যে আলোচনা করবে, আর এখান থেকে বসে বসে ভালো করে দেখা যায় কে অফিস থেকে বেরোচ্ছে, কে অফিসে ঢুকছে। তো এরপর যখনই আমি কাউকে পাবো খপ খপ ধরবো আর জিজ্ঞেস করবো। না না উর্মি, খপ করে ধরার কোনো দরকার নেই, তুমি নর্মালি ডেকে জিজ্ঞেস করো, আর তাছাড়া আমিও তো আছি তোমার সঙ্গে, হেল্প করে দেবো। তোমার থাকার দরকার নেই টুকাই বাবু, আমি সামলে নিতে পারবো, তুমি যাও। না না উর্মি, তুমি বুঝতে পারছো না, এই কেসটাতে আমি বেশ বিপদের গন্ধ পাচ্ছি জানো, এটা যে তুমি ফেসে যেতে পারো। আরে বলছি তো কিছু হবে না, আমি পারবো। তা হলেও আমি থাকবো, হয়েছে? এবার চা খাও।
এই একটা চা দিয়ে এলে আমায়। হ্যাঁ দিচ্ছি। আসো। তো অফিসের পুজো হলো? হ্যাঁ হলো। অফিসার বড়বাবু তো এখন সকাল বিকাল ঈশ্বরকে ডাকুচি। জাফাসান ফাঁসিছে আর উপায় কি? আপনারা? আপনার সাথে একটু কথা ছিল পুরোহিত আঙ্কেল। ও পুজো করতে যেতে হবে তো? না বিকেলের আগে তো হবে নি। এই সমস্ত অফিসে কাজ করি, তারপর তো আমাকে না না দাঁড়াও, আগে দেখিন। না হবে নি, এর মাঝে হলে তখন দেখছি। হ্যাঁ না না পুজো নিয়ে না, অন্য ব্যাপারে কথা ছিল। কি ব্যাপার বলো তো বোন? বলছি তার আগে তুমি একটা কথা বলো, মানে আপনি একটা কথা বলুন। বলুন, আমি যা জিজ্ঞেস করবো আপনি সব সত্যি সত্যি উত্তর দেবেন। দেখুন আপনার হাতে কিন্তু ঠাকুরের ফুল, মনে রাখবেন ভুল ভাল মিথ্যা কথা বললেই কিন্তু আপনি কেস খাবেন। হ্যাঁ বলুন, যা বলিব সত্য বলিব। আরে আরে বলবোটা কি? আচ্ছা পুরোহিত আঙ্কেল, আপনি এই অফিসে কত বছর ধরে মানে পুজো করছেন? হ্যাঁ তা 9 করে 9 বছর। 9 মানে 27 ইয়ার্স? এই না না, উনি 9 বছরের কথাই বলছেন। ফোকাস উর্মি, ফোকাস। আচ্ছা পুরোহিত আঙ্কেল একটা কথা বলুন, আপনার এই অফিসের বসের কেসটার ব্যাপারে আপনি নিশ্চয়ই শুনেছেন। আচ্ছা এই কেসের আগেও ওনার এগেইনস্টে কোনো মেয়ে এরকম অভিযোগ এনেছে? মু জানি নে, মোর দেরি হতিছে, মোরে যেতে দিন। প্লিজ 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 বলুন। না প্লিজ বলে যান না, আসলে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আমি যেতে, আমার দেরি হতিছে। না না এখন তো পালালে হবে না, আপনি বলেছেন সব সত্যি কথা বলবেন। আপনি সব সত্যি বলবেন, তারপর যাবেন। কোন পাগলের পাল্লায় পড়েছি? প্লিজ 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 বলুন না। ঠিক আছে বাবা, বলছি।